গুড ইভিনিং সবাইকে। আমি এখন এই মুহূর্তে আছি NH-12 এর উপরে, মানে NH-34 যেটা আগে ছিল সেই NH-34 এর উপরে। এদিকে চলে গেল বহরমপুর আর এদিকে চলে গেল শিলিগুড়ি। ওই যে সামনে মোড়টা দেখা যাচ্ছে ওটা মোরগ্রাম। আমরা এক্ষুনি রামপুরহাট থেকে ওই মোরগ্রাম, এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মোরগ্রাম মোড়। জাস্ট একটু আগে আমরা ওই মোরগ্রাম থেকে মোরগ্রাম মোড় হয়ে এই রাস্তার উপরে উঠলাম। আমরা আজকে চলেছি বহরমপুরের দিকে। কেন যাচ্ছি জানি না, তবে যাচ্ছি, ঘুরতে মন হয়েছে NH-এ। তা NH বলতে আমাদের কাছে পিঠে তো NH-12 আছে, আর কোনো NH নেই। তার জন্য এই NH-12 আমাদের পছন্দ হয়েছে। গাড়ির ভিতরে আমার মা বসে আছে, আমার মা আর আমি দুইজনা মিলে আমরা বেড়াতে বেরিয়েছি। চারিদিকে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বলে আমরা একটু নেমেছি, একটু দেখব। তারপরে এখন দেখি যতদূর ইচ্ছা হয় যাব, তারপর আবার রাত্রেবেলা ব্যাক করে যাব। তবে একটা সমস্যা হয়ে আছে যে নলহাটির কাছে মারাত্মক জাম হয়ে আছে ট্রাকের। নলহাটি থেকে প্রায় 4-5 কিলোমিটার অবধি কয়থার দিকে প্রচুর জাম হয়ে আছে ট্রাকের। তাই একটু সময় লাগবে ওখানে। আসার সময় লাগলো, যাওয়ার সময় হয়তো আধ ঘন্টা বেশি লাগবে। দেখা যাক কি হয়, চলতে থাকি। যে রাস্তা ধরে চলেছি এর সামনে বাঁ দিকে হচ্ছে ডন বস্কো স্কুল। এই যে সামনে একটা স্কুল আসছে, ডন বস্কো। ডান দিকে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে পাপ্পুদা ধাবা, বিখ্যাত ধাবা। এই রাস্তায় NH-12 এর উপরে পাপ্পুদা ধাবা। প্রচুর গাড়ি লেগে আছে, হ্যাঁ প্রচুর গাড়ি লেগে। যাই হোক, আমরা ওই ধাবাতে একবার চেষ্টা করব যাওয়ার, যখন আমরা রিটার্ন করব তখন। আমরা যে মোড়টায় দাঁড়িয়ে আছি এই মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। পলসন্ডা মোড় হচ্ছে বহরমপুর ঢোকার আগে একটা ফেমাস মোড় বলা যেতে পারে। সামনেই এটা হচ্ছে পলসন্ডা মোড়। এখানে গ্রিন রেড লাইটের সুন্দর ব্যবস্থা আছে। মানে এখন এই মুহূর্তে গ্রিন হয়ে আছে, আমি যখন এসে দাঁড়ালাম তখন রেড হয়েছিল, আবার রেড হয়ে গিয়েছে। আমি যখন পেরোলাম তখন অলরেডি রেড হয়ে গিয়েছে। আমার পিছনে একটা পুলিশের গাড়ি আছে, তাকে রাস্তা ছেড়ে দেওয়াই ভালো, এত তাড়াহুড়োতে আছে। পেরিয়ে গেল। এখন এই সোজা চললো বহরমপুর। ধর্মতলা চলো, চারদিকে শুধু ধর্মতলা চলো লেখা। এই হেলিকপ্টারের বাচ্চা সব দিকেই দেখা যাচ্ছে। এলাকা আমাদের এদিকে আবার লাদেন বলে। এই পলসন্ডার মোড় থেকে বাঁ দিকে বেঁকে গেলে আমরা চলে যেতে পারবো কোন জায়গা? ডাহাপাড়া, হাজারদুয়ারি। নৌকায় পেরোলে হাজারদুয়ারি যাওয়া যায়, কিন্তু আমরা আজকে ওইদিকে যাইনি। আমরা চলেছি অজানা গন্তব্যে, ন্যাশনাল। আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি, আমরা আবার চলেছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি বলতে রামপুরহাটের দিকে। আমরা বহরমপুর যে টোলটা ছিল সেই টোলের আগে থেকেই ঘুরে গেছি। এরপরে আমরা চলেছি আবার রামপুরহাটের ডাইরেকশন। অকারণ টোটো করে ঘুরতে এসেছি।
কাজ নাই। এখন চলেছি পাপুদা ধাবার দিকে। আর কটা বাজছে? 5:26, 5:30 বাজছে। পাপুদা ধাবার দিকে চলেছি। রাস্তাতে ঘুরতেই ভালো লাগে, গন্তব্যে পৌঁছে গেলে আর ভালো লাগে। আমরা আবার পলসন্ডা মোড়ে এবার গ্রিন সিগন্যাল আছে, এই হলুদ হয়ে গিয়েছে, হলুদ হয়েছে, লাল হয়েছে, আমরা তার আগেই পেরিয়ে গেছি। গাড়ি যখন মশিনা থাকবে তখন লাল হলেও দাঁড়ানো যাবে না, সেহেতু আমরা পেরিয়ে গেছি। আমরা তখনও বেরোলাম, তারপরে লাল হলো, এবার বেরোলাম, লাল হলো। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি ধাবা, ওটা হচ্ছে পাপুদা ধাবা। এই পাপুদা ধাবাই হচ্ছে এই NH-12 উপরে এখনো পর্যন্ত সর্ববৃহৎ ধাবার মধ্যে একটি ধাবা। আমরা গাড়ি ঘোরাবো, একদম বাঁ দিকে রাখবো না মধ্যে দিকে রাখবো? গিয়ে মধ্যে দিকে নিয়ে যাবো, চলো। এই সাইডে রাখবো না মিডিলটাতে রাখবো? ঢুকবে মিডিলটাতে, হ্যাঁ আরামসে সুন্দর। না আর ভিতরে যাওয়া যাবে না, বড় গাড়ি আছে না, একদম সুন্দর সেট আপ। হ্যাঁ, আর বেরোনোর সময় অসুবিধা হবে, বেশ আছে এখানে গাড়িটা। এই হচ্ছে পাপুদা ধাবা। অবশেষে আমরা এসে পৌঁছলাম পাপুদা ধাবাতে। পাপুদা ধাবা হচ্ছে আমার পিছনে। আমি আর আমার মা ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে শেষে আমরা পৌঁছলাম পাপুদা ধাবার সেই মাঠটাতে, যে মাঠটায় আমরা গাড়ি রাখবো। এখানে প্রচুর গাড়ি আছে, এদিকে আমার মাও আছে, এদিকে আমাদের পিছনে আমাদের গাড়ি, আরও অনেক গাড়ি আছে এখানে, প্রচুর গাড়ি, গাড়িতে ভর্তি হয়ে আছে। সামনে এখানে অনেক গাড়ি দেখা যাচ্ছে, একটা স্করপিওন, তার পাশে আর একটা গাড়ি। বিকেলবেলা যত বাড়বে এখানে ভিড় বাড়তে থাকবে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য হয়েছে কি, ভিড়টা একটু কম পাচ্ছি। তবে এই নয় কি ভিড় নেই, ভিড় আছে, তবে ভিড়টা কম। এর মধ্যে এত গাড়ি লেগে গেছে, ইনক্লুডিং আমাদের গাড়ি। এই সাদাটা হচ্ছে আমাদের WB46L9385। পাশে একটা পেট্রোল পাম্পও আছে। এই পাপুদা ধাবা 1970 সালে প্রথম শুরু হয়েছিল, এবং সামনে যেটা দেখা যাচ্ছে এখানে এদের রান্নাঘর। আমার সম্ভবত এই রান্নাঘরটাই সব নয়, আরও আছে, ভিতর দিকে আরও আছে। এখানে রুটি তৈরি হচ্ছে, আরও অনেক খাবার টাবার তৈরি হচ্ছে সম্ভবত ভিতর দিকে। এখানে দুটো এখানে ফ্রাইড জিনিসগুলো তৈরি হয়, দুটো বসার জায়গা আছে। এখানে সামনে আছে এসি, ওই দিকটায় আছে নন এসি। এসিটাতে মোটামুটি 15% বেশি পয়সা দিতে হয়, আর এই বাইরে যেটা আছে এখানটায় দাঁড়িয়ে খাওয়া যায়। এসি যেটা আছে সেটাতে 15% আপনাকে খাবার উপরে বেশি চার্জ দিতে হবে। 15% খাবার উপরে বেশি চার্জ বলতে, যদি 100 টাকার খাবার খান তাহলে 115 টাকা দিতে হবে ওই এসিতে বসার জন্য। আর যদি নন এসিটা খান 100 টাকায় দিতে হবে, ওই 15 টাকাটা লাগবে না। এই হচ্ছে এখানকার সিস্টেম। আমি বেশি হোটেলের ভিতরে বা রেস্টুরেন্টের ভিতরে ভিডিও করছি না, কারণ প্রাইভেসি নষ্ট হচ্ছে, অনেকে অস্বস্তি বোধ করছে, তার জন্য সেই জিনিসটা করছি না। তাছাড়া এখানকার পরিবেশ বেশ সুন্দর। সবথেকে আকর্ষণীয় এখানকার সেটা হচ্ছে যে এই ধাবার পাশেই NH-12 হওয়ার কারণে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ। আমি দেখাই NH-12টা কত ক্লোজ, একদমই ক্লোজ। এই গাড়িগুলো পার করেই NH-12, মানে NH-12 থেকে গাড়ি এসে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে এখানে। এদিকটা হচ্ছে বহরমপুর, যেটা বহরমপুর থেকে গাড়িগুলো আসছে, আর এই দিকটা চলে গেছে শিলিগুড়ি। এই বহরমপুর, আমার পিছনে বহরমপুর আর আমার সামনে শিলিগুড়ি। আমাদেরকে রামপুরহাট যেতে গেলে শিলিগুড়ির সাইডে যেতে হবে, কারণ এখান থেকে গিয়েই আমরা মোড়গ্রামে হয়ে আমরা ঢুকবো রামপুরহাটের দিকে। এখানে কি খাবো সেটা ইম্পর্টেন্ট নয়, তবে বেড়াতে বেড়াতে এখানে এসে পৌঁছলাম, এবং এখানকার খাবার খুবই টেস্টি। এখানে পৌঁছে এখানে ঘুরতে বিকেল থেকে প্রায় আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময় আছে এখানে ঘোরার জন্য।
তারপরে বাড়ি ফিরতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, মানে রাত্রি 9টা অবধি আমরা বাড়ি ফিরলেও খুব হ্যাপি থাকবো। আমার মা এখন দাঁড়িয়ে আছে এখানে খোলা পরিবেশে। আর এইদিকে ন্যাশনাল হাইওয়ে, আমাদের ন্যাশনাল হাইওয়ের উপরে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে বাইরে ঘুরে ঘুরে, যেন ন্যাশনাল হাইওয়েটা আমাদের কত পরিচিত আপন। রামপুরহাট থেকে নিয়ারেস্ট ন্যাশনাল হাইওয়ে বলতে এই ন্যাশনাল হাইওয়ে 12ই আছে, তার জন্য আমরা মাঝে মাঝে এখানে বেড়াতে আসি এই 12-এর মধ্যে। এই প্রথম একটা আমি পাপুদা ধাবাতে ট্রাক দাঁড়াতে দেখছি, আমি ট্রাক দাঁড়াতে দেখি না এখানে, যেন ধাবা নয়, এটা গাড়িদের জন্যই। ও আচ্ছা, ওটা পেট্রোল পাম্পে ঢুকলো, পাশে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও আছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল রিভিউ পাপুদা ধাবার। খাবার সম্বন্ধে এখানে কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এখানকার খাবার সম্বন্ধে মোটামুটি সবাই জানে যে কোন লেভেলের খাবার তৈরি হয় এখানে এবং কোন কোয়ালিটির খাবার তৈরি হয়। তাই খাবারের রিভিউ না দেওয়াটাই দরকার, কোনো প্রয়োজন পড়বে না। এনি হাউ, আরও দেখাতে থাকবো, বাড়ি ফেরারও কতক্ষণ ফিরি সবই দেখাবো, দেখতে থাকবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা বেরোবো রামপুরহাটের উদ্দেশ্যে। আমরা পাপুদা ধাবাতে কিছু খাওয়া দাওয়া করলাম, এখন দেখা যাক রামপুরহাট কখন পৌঁছে। যা হয় মনে বলো, কমেন্ট। শুরু হলো রামপুরহাটের দিকে যাত্রা। সামনেই আসছে মোরগ্রাম। বাপরে গাড্ডা দেখো, ট্রাক লে ভাই, বড় ট্রাক লে ভাই বানিয়েছে। ট্রাক ঘুমোতো রাত্রেবেলায় ঘুমানোর জন্য, ট্রাক লে ভাই বানিয়েছিল। হোটেলও আছে সামনে, পানাগড়, বোলপুর, রামপুরহাট এইসব যেতে গেলে বাঁ দিকে ঘুরতে হবে বলে দিয়েছে। সিধা না, বাঁ দিকে, সিধা হচ্ছে শিলিগুড়ি। ওই দেখো রামপুরহাট আরো দিয়ে দিয়েছে, ঘুরে যাও এদিকে। বাসটা ওইদিকে চলে গেল। এই হচ্ছে মোরগ্রাম, আমরা বাঁ দিকে বেঁকবো, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, যাবে হালকা হালকা যাবে। ওইদিকে শিলিগুড়ির দিকে ঘুরে যাচ্ছে। এই আমাদের NH-14 আমরা ঢুকলাম 16 থেকে, এবার স্পিড লিমিট হয়ে যাবে 60, তখন ছিল 80, এবার হয়ে গেল 60। চলো এবার দুই দিক থেকে গাড়ি আসবে, এবার সামনে যেতে হবে। অবশেষে 9টার সময় ফিরলাম পাপুদা ধাবা থেকে। ফিরে আবার এসে 1 কাপ কফি খাওয়া হলো, কফি খেয়ে এবার শুয়ে পড়েছি। গাড়ি নিয়ে আসতে রামপুরহাট অবধি কোনো সমস্যা হয়নি, কারণ রাস্তায় যে জামগুলো ছিল যাওয়ার সময়, সেই জামগুলো আসার সময় আর ছিল না। এটা একটা সুবিধে পেয়েছি, তার জন্য তাড়াতাড়ি ঢুকে গেছে। যাই হোক, সুন্দর জার্নি, গুড নাইট।